হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে হলো গিয়ে বড়ইয়ের আচার বানাবো বেসিক্যালি। তো সেজন্য বড়ইগুলো আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব আগে, পরিষ্কার করে বোটাগুলো ছাড়িয়ে নিব। তারপরে তখন আবার অন্য চুলায় আমি আবার একটু কিছু মশলা আমি একটু ফ্রাই করে নিব। এখানে আছে পাঁচফোড়ন, শুকনা মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে জিরা। তো এগুলা দিয়ে আমি ভেজে তারপরে হচ্ছে ব্লেন্ডার ভেঙে নিব। এখন ওর ফাঁকে মনে পড়লো ভুট্টা আছে বাসায়, তো ভুট্টাগুলো আমি একটু অয়েল লাগিয়ে নিয়েছি, একটু সল্ট, একটু মরিচের গুঁড়া দিয়ে এইভাবে করে দেন আমি চুলায় এরকম মানে পোড়াবো, পোড়ায় তারপরে হচ্ছে বাইশাকে দেবো, বাইশা একটু খাবে। তো তারপরে হলো এই যে বড়ইগুলো দেখছেন সেগুলো আমি আবার একটু মাখিয়ে নিলাম হাত দিয়ে। আর এটা হলো আমার মশলা গুঁড়া হয়ে গেছে। আর এইখানে সরিষার তেল দিয়ে নিয়েছি আর হলো শুকনো মরিচের গুঁড়া, সরি আস্ত শুকনা মরিচ। তো একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করে তারপরে হলো এর মধ্যে আমি দিয়ে দিব যেই বড়িটা আমি রেখেছিলাম, সেই বড়িটা আমি এর মধ্যে ঢেলে দিব। এই যে আমি ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পরে এটা বেশিক্ষণ না, কিছুক্ষণ ইয়ে করার পরে এর মধ্যে আসলে একটু গুড় দিব আর হচ্ছে চিনি দিব, দুটো মিক্স করে দিব বানাবো। এই তো আমি কিন্তু একটু এক্সট্রা শুকনা মরিচের গুঁড়াও ইউজ করি, যেহেতু আমি ঝাল ঝাল পছন্দ করি, তো একটু ঝাল ঝালই করবো আর কি। তো এটা ইয়া হইতে হইতে তখন আমি রেডি করে নিব অন্যগুলা। তো আসলে বড়ির আচার আমার খুবই পছন্দ, আমার না শুধু আমার বাসার সবারই পছন্দ। তার এখানে প্রয়োজন মতো আমি একটু লবণ নিয়ে নিলাম, যে যেমন লবণের টেস্ট যার কাছে যেমন লাগে সে সেভাবে লবণ দিয়ে নেবেন। তো যাই হোক, তো যেহেতু বড়ের সিজনে এখন বড়ের আচার না বানায় রাখলে মানে বক্স করে রাখতে পারবো না। সো এখনই টাইম, এই বড়িটা না হলে আর পাওয়া যাবে না, এর থেকে শুকায় যাবে বড়িটা। তো এখন আমি চিনি দিয়ে দিলাম। এর আগে একটু গুড়টা দিয়ে নিয়েছি, বাট ওটা ভিডিও করতে পারি নাই, ভুলে গেছিলাম। অল্প একটু গুঁড়ো দিয়েছি আমি। কড়াইটা লেগে যাচ্ছিলো, আমি নাড়তে দেরি করেছি বলে কড়াইটা লেগে যাচ্ছিলো, বাট আপনারা বেশি বেশি তাড়াতাড়ি নাড়বেন যাতে না ইয়ে হয়ে যায়। তো এইরকম আমারটা যখন চিনিটা গলে গেছে, তো এরকম আমার গ্রেভিটা দেখা যাচ্ছে। এটা এরকম থাকবে না, এটা আরও শুকাবে, তারপর তো আমরা রোদ দিব, তখন টেনে যাবে সব, পানিটা টেনে যাবে। তো এখন আমি এই যে ভাজা মশলাগুলো আমি এখন দিয়ে দেবো, দ্যাটস ইট। ও আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু এর মধ্যে একটু ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে আচারটা নষ্ট হয় না। যারা আচার বানায় তারা তো জানেনি, তো ভিনেগার ইউজ করতে হয়, অল্প পরিমাণে ভিনেগার আমি ইউজ করেছি এখানে। তো যাই হোক, প্রচুর পরিমাণে নাড়তে হয়, না হলে নিচের দিকে না লেগে যায়, পুড়ে যেতে পারে। আমার অলরেডি হালকা লেগে গেছিলো, নাড়তে দেরি হয়েছিল দেখে। যাই হোক, এখন এটা যতক্ষণ পর্যন্ত টেনে না আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। তো রোদ্রে যখন দিবেন তখন এই জিনিসটা থাকবে না, তখন একটু টেনে যাবে আর শুকনো হয়ে যাবে। তো আমার আচারটা কাছাকাছি হয়ে গেছে। আমার এখনই জিভেতে পানি চলে আসছে খাওয়ার জন্য। বেসিক্যালি আমার এত পছন্দ বড়ের আচার, আম্মু এবার বানায় নাই, সো এই জন্য আমিই বানাইলাম। এই যে আমার ফাইনালি আমার হয়ে গেছে আচার। তো এইভাবে আমি ট্রেতে রোদ্রে দিব। এই যে রোদ্রে দিচ্ছি, এটা টেনে যাবে, টেনে গেলে আরও একটু সুন্দর লাগবে। তখন শুকানোর পরে